ফার্স্ট ক্লাসে মানে রেজিস্টার কাউন্টারের প্রথম ক্লাসটা নিয়েছিলাম ফ্লিপ ফ্লপ। সেই ফ্লিপ ফ্লপ এখানে আমরা কিন্তু টি টাইপ বা টগল টাইপ ফ্লিপ ফ্লপের কথা পড়ছিলাম। আমরা জানি যে বেসিক ফ্লিপ ফ্লপটা হচ্ছে জেকে, তোমাদের হয়তো মনে আছে জেকে ফ্লিপ ফ্লপের আমি যদি এই যে ইনপুটটাকে কেটে এনে দিই তাহলে যেটা হয় যে এটা একটা টি টাইপ ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করে। হোপফুলি তোমাদের মনে আছে যে এটা যে এটা কে ছিল, জে আর কে কে আমি যদি একই ইনপুট হিসেবে চিন্তা করি তাহলে এটা একটা টগল টাইপ ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করে। তো টি টাইপ ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্যটা কি? এখানে একটা ক্লক থাকে আর এটা আউটপুট কিউ, এটা তার কিউ নট। তো এটা তখনই কাজ করে, এটা ট্রুথ টেবিলটা আমি যদি একটু বুঝাই দিই তোমাদের, তোমাদের হয়তো মনে আছে টি আর এটা হলো ক্লক, আউটপুটটা হলো কিউ। তো তোমাদের বলছিলাম যে ক্লকও কিন্তু আবার দুই প্রকার, তোমাদের কি মনে আছে ভেরা? ক্লকটা দুই অপারেশনে কাজ করে। এক্সেলেন্ট, যে যে পড়ছো তাদেরকে অনেক ধন্যবাদ। একটা হলো পিজিটি মোডে আর একটা হলো এমজিটি মোডে। পিজিটি মোডটা হলো এমন যখন মানে ক্লক পালসটা 0 থেকে 1 হয় তখন অ্যাক্টিভ হয়, আর নেগেটিভ গোয়িং ট্রানজিশন হচ্ছে যখন 1 থেকে 0 হয় তখন অ্যাক্টিভ হয়। তো ক্লাসের কেউ কি বলতে পারবা যে ক্লক পালসটা ধরো উপরের দিকে, আমি যদি টিতে 0 দিয়ে রাখি তাহলে কিউ আউটপুটটা কত হয়? কিউই থেকে যায়, এটা হলো মেমোরি স্টেট। আর যখন আমি টগল মোড অন করি, মানে এটা টগল মোডটা অন করে দিই, তখন প্রতিটা ক্লক পালসের সাথে সাথে আউটপুটটা কি হয়? আউটপুটে যা ছিল আগে তার কমপ্লিমেন্ট হয়ে যায়, মানে কিউ নট হয়ে যায়। তার মানে হচ্ছে 0 থাকলে হয়ে যায় 1, 1 থাকলে হয়ে যায় 0। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? এই জিনিসটা অলরেডি কেন হয় কিভাবে হয় আমরা ব্যাখ্যা করছিলাম ক্লাস 1-এ। তোমাদের বলছিলাম যে ভেরা ওইটা একটু দেখে আসো। তো এইবারে আমরা আজকে যে টপিকটা পড়াবো সেইখানে একটু চলে আসি। সেখানে আমরা মূলত এই টি টাইপ ফ্লিপ ফ্লপটা নিয়েই কাজ করব। তো আজকের আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে কাউন্টার। লাস্ট ক্লাসে আমরা কাউন্টার সম্পর্কে একটু আলোচনা করছিলাম, কিন্তু আমি আজকে নতুন করে স্টার্ট করতেছি। তো ভেরা, কাউন্টার হচ্ছে এমন একটা ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস সংজ্ঞাটা যা তার মধ্যে প্রদত্ত ইনপুট পালসের সংখ্যা কাউন্ট করতে পারে বা গুনতে পারে। আমি আবার বলতেছি, কাউন্টার হলো এমন একটি ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস যা তার মধ্যে প্রদত্ত ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে, মানে কয়টা ক্লক পালস দিছি সেটা গুনতে পারে। তো নরমালি কাউন্টারের ইউজ কিন্তু অনেক জায়গায়, তোমরা জানো ডিজিটাল ক্লক তৈরি করতে কাউন্টার ইউজ হয়, অ্যালার্ম প্রদান করতে, বা কোনো ফাইল ট্রান্সফারে কত সেকেন্ড সময় লাগবে সেটা কাউন্ট করতে। তো বিভিন্ন জায়গায় কিন্তু কম্পিউটারে কাউন্টারের প্রয়োজন হয়, মানে গুনার প্রয়োজন হয় যে কত সেকেন্ড লাগবে বা কতগুলা পালস লাগবে, এই জিনিসটা প্রয়োজন। তো আমরা শিখলাম কাউন্টার কি এবং কাউন্টার কোথায় কাজে লাগে। এবারে আসো, কাউন্টার কত প্রকার? কাউন্টার মূলত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো অ্যাসিনক্রোনাসের আরেকটা নাম আছে, এটাকে রিপল কাউন্টার বলে। আর দুই নাম্বার হচ্ছে সিনক্রোনাস। সিনক্রোনাস কাউন্টার, সিনক্রোনাস কাউন্টারের মধ্যে ভেড়া অনেকগুলা পার্ট আছে। সিনক্রোনাস আপ কাউন্টার, ডাউন কাউন্টার, রিপল কাউন্টার, সরি সিনক্রোনাস জনসন কাউন্টার আছে, রিং কাউন্টার আছে। তবে লাকিলি তোমাদের শুধু আপ এন্ড ডাউন কাউন্টারটাই আছে, তো সিলেবাসে এর বাইরে কিন্তু নাই। তো আমরা আপ এন্ড ডাউন কাউন্টার দুটেই শিখবো। তো প্রথমত আমাকে বলো, তোমাদের হয়তো সবার মনে আছে 3 বিটের জন্য আজকে আমরা যেগুলো পড়বো সব 3 বিটের জন্য। তোমাদের এখানে 4টা কাজ আছে, এই 4টা কাজ আমি তোমাকে 4 বিটের জন্য করতে দিব। এবং মনোযোগ দিয়ে যদি তুমি দেখো তাহলে 3 বিটের জন্য যদি 3টা ফ্লিপ ফ্লপ করে লাগে টি টাইপ ফ্লিপ ফ্লপ,
তাহলে 4 বিটের জন্য 4টা ফ্লিপ ফ্লপ লাগবে, তুমি সেই বাড়ির কাজটা অবশ্যই করতে পারবা। প্রথমত আমাকে বলো, আচ্ছা কাউন্টারে যাওয়ার আগে আরেকটা জিনিস গত ক্লাসে মনে হয় আলোচনা করছিলাম, একটা 3 বিট কাউন্টার, 3 বিট বলতে 3টা 0 বা 1 আছে, আমাকে বলো কত পর্যন্ত কাউন্ট করতে পারে? 7 পর্যন্ত, 0 থেকে 0 থেকে 1 1 1, দ্যাট মিন্স 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারে, দ্যাট ইজ 8টি বিট কাউন্ট করতে পারে। 8টি বিট কিভাবে কেন হইলো? 2 কিউব। এইটাকে বলা হয় কাউন্টারের মডুলাস। আশা করি সবার মনে আছে মডুলাস, বা অনেকে এটাকে মোড নাম্বারও বলে। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে একটা কাউন্টারের মডুলাস কি, তুমি উত্তরটা দিবা একটা n বিট কাউন্টার তার মধ্যে প্রদত্ত ইনপুট পালসের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে 3 বিট কাউন্টারের ক্ষেত্রে মোড নাম্বার হচ্ছে 8। বলতো 4 বিটের জন্য কত হবে? 4 বিটের জন্য 4 বিটের জন্য হবে 16। সবাই কি বুঝতে পারো? 2 টু দি পাওয়ার 4। একটা অবজেক্টিভ কোশ্চেন আসছে বোর্ড পরীক্ষায় যে একটা 8 বিট কাউন্টার এর মোড নাম্বার কত? অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 8 মানে 256। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি হোয়াট ইজ মোড নাম্বার অর মডুলাস অফ কাউন্টার? নেক্সট হচ্ছে একটা কাউন্টার কত পর্যন্ত গুনতে পারে। তো একটা 8 বিট কাউন্টার বলতো কত পর্যন্ত গুনতে পারে? 0 থেকে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1, দ্যাট ইজ 255। তার মানে 0 থেকে 255 পর্যন্ত এই পালসটা গুনতে পারে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে বলো 8 বিট কাউন্টার ডিজাইন করার জন্য কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? রেজিস্টারে ফ্লিপ ফ্লপ লাগবে 8টা। তো এবারে যে প্রথম প্রশ্নটা আসতেছে যে ভাইয়া আপনি তো বললেন অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? ভাইয়া দুইটার মধ্যে ডিফারেন্স হইলো, ভালো করে শুনুন, অ্যাসিনক্রোনাসটা অনেকটা সিরিয়াল রেজিস্টারের মতো কাজ করে, যে আমরা প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটাকে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের মানে ক্লক হিসেবে কাউন্ট করব, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটটাকে তৃতীয় ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে কাউন্ট করব, সিমিলারলি তৃতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটকে চতুর্থটার ক্লক হিসেবে কাজ করব। তার মানে এটা সিরিয়ালি কাজ করে। আর সিনক্রোনাস কাউন্টার কাজ করে আমরা একসাথে, মানে অনেকটা প্যারালাল, একসাথে যদি 4টা ফ্লিপ ফ্লপ থাকে তাহলে একটা ক্লক পালস 4টা ফ্লিপ ফ্লপে একবারে ক্লক পালস দেয়। যদি 8টা থাকে তাহলে একটা ক্লক পালস দিলে 8টা ফ্লিপ ফ্লপে একবারে ক্লক পালস দিবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ওকে, তো প্রথমে আসো কোশ্চেন যেটা আছে, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, তারপরে আমি অ্যান্সারটা করি। একটি 3 বিট অ্যাসিনক্রোনাস বা রিপল আপ কাউন্টার মানে বুঝছো ভেরা? হোয়াট ইজ এন আপ কাউন্টার? মানে যেটা 0 থেকে 7 পর্যন্ত গুণে সেটা হলো আপ কাউন্টার। বলো ডাউন কাউন্টার কি হবে 3 বিটের ক্ষেত্রে? 7 থেকে 0 পর্যন্ত উল্টা। আমি কি বুঝাইতে পারতেছি? গঠন কার্যনীতি আলোচনা করো। ফাইন। তো একটা 3 বিট আপ কাউন্টারের জন্য আমরা জানি সবাই যে কাউন্টারের জন্য মূলত টগল ফ্লিপ ফ্লপটা ইউজ হয়। কেন টগল ফ্লিপ ফ্লপটা ইউজ হয় সেটা আমি একটু ব্যাখ্যা করতেছি। ভাইয়া তোমাদের কি মনে আছে আমি তোমাকে 0 থেকে 7 পর্যন্ত শেখানোর জন্য এই টেকনিকটা বলছিলাম? ক্লাসের সবার কি মনে আছে? জি ভাইয়া। তারপরে এটাই কি লিখি? 00 11 00 11, ফাইনালি 4টা 0 4টা 1। ক্লাসের সবাই কি বুঝতেছো?
এটাই কি 0 থেকে 7 হয়ে গেল না? জি ভাইয়া। আমরা মূলত এই কাজটাই করব, মানে এই তিনটাকেই আমরা রেজিস্টারে রাখবো। মনে রাখো এইখানে যেটা হচ্ছে 1 বিট পর পর ডাটা টগল করতেছে। সবাই কি বুঝতেছো? টগল করা মানে হচ্ছে কমপ্লিমেন্ট, 0টা 1 হয়ে যাওয়া, 1টা 0 হয়ে যাওয়া, এটাকেই টগল বল। আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারতেছি? এখানে 1 বিট পর পর ডাটা টগল করতেছে, এখানে কি হচ্ছে বলতো? 2 বিট পর 2 বিট। আর এখানে কি হইছে? 4 বিট পর পর ডাটা টগল। ভেরা, তোমাকে যেটা আমি বাড়ির কাজ দিব 4 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার ডিজাইন করা। সেখানে আরেকটা কলাম হবে যেখানে 8টা 0 এবং 8টা 1 হবে, এবং ফ্লিপ ফ্লপ লাগবে টি টাইপ 4টা। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। সবাইকে ভেরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটাও করো। ক্লাসে বুঝতে না পারলে আমি স্লোলি, আমি আমার লাইফের সবচেয়ে স্লোলি এই টপিকটা বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি। ভিডিও দেখে যতবার, একবার না বুঝলে তুমি 2 বার দেখো, 3 বার দেখো, আই হোপ তুমি এটা বুঝে যাবা এবং তুমি এই ডিজাইনগুলো করতে পারবা। তো যেটা হবে তোমাদের, এইটা যদি তোমরা শিখে যাও তাহলে তুমি বলবা যে আইসিটির সবচেয়ে কঠিন টপিকটাই আমি পারি, বাকি টপিকগুলো তো পান্তা ভাত আমার জন্য। তো আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা, আমি আবার বলে রাখি, ব্যাচ 2 তে আমি লজিক গেট পর্যন্ত পড়াইছি, এখন ওদের চ্যাপ্টার 2 পড়াচ্ছি। চ্যাপ্টার 2 এর, ভালো করে শোনো, চ্যাপ্টার 2 এর আর এই সপ্তাহ বা এই সপ্তাহে বা শেষ, আগামী সপ্তাহে মনে হয় শেষ হবে। তারপরে ওদের আমি তৃতীয় অধ্যায়ের পরের অংশগুলো করাবো। এনকোডার, ডিকোডার, অ্যাডার এবং ফাইনালি হলো রেজিস্টার, এটা পড়াবো ওদের। তোমার যদি মনে হয় যে এই টপিকটা আমার আবার পড়া দরকার এইগুলো, তাহলে তুমি ওই ব্যাচের সাথে করে নিও। টাইমিংটা হচ্ছে রবি মঙ্গল বিকাল 5টায়। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ক্লাসের ভাইয়া। সবাই? এবং ফাইনালি ওদের 3 শেষ হইলে আমি কিন্তু অধ্যায় 4 পড়াবো। আমি জানি অনেকেই 4 অধ্যায়টা ঠিক মতো করো নাই, কারণ সিলেবাসে আসলে এই মুহূর্তে 4 নাই অনেকেরই। হয়তো ফাইনাল পরীক্ষায় অনেকে থাকবে, অনেকে থাকবে কিনা তাও শিওর না। তো তারপরে ফার্স্ট ইয়ারে যেহেতু আমি 4টা অধ্যায় পড়াই দিচ্ছি, তোমরা এই 4টা অধ্যায় ভালো করে রিভাইজ দিও। কারণ সেকেন্ড পেপারে আমি কিন্তু এই অধ্যায় 1 থেকে 4 পড়াবো না, আমি শুধু 5 এবং 6 এই দুইটা অধ্যায় পড়াবো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, ফাইন। তো স্টার্ট 3 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টার। যারা আমরা সব সময় কাউন্টার ডিজাইন করার সময় রাইট টু লেফট কাউন্ট করব। কেন? খেয়াল করো, এইটাকে কি বলে? এলএসবি। তারপরে এইটাকে কি বলে? এমএসবি। তো এই পাশ থেকে কিন্তু রাইট সাইডে কিন্তু এলএসবি থাকে, এলএসবি থেকে স্টার্ট করতে হয়, এটা মনে রাখবা। সুন্দর করে আগে চিত্রটা এঁকে নিন, তাহলে টোটাল জিনিসটা তুমি বুঝতে পারবা। আমি 3টা টি টাইপ কাউন্টার রাখতেছি, সরি টি টাইপ ফ্লিপ ফ্লপ। এটা নাম দিলাম T0, এটা T1, এটা T2, এটা আউটপুট, এটা হলো Q0, Q1, এটা Q2। আমি আগেই বলে রাখি যারা 4 বিট হইলে এখানে তুমি একটা বাড়তি T3 আর Q3 অ্যাড করতা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এবারে আসো, তোমরা সবসময় মনে রাখবা কাউন্ট করার জন্য এগুলা সবসময় টগল মোডে কাজ করবে। টগল মোডে কাজ করবে মানে সব সময় এই টি গুলাতে আমি 1 দিয়ে রাখবো। 0 দিয়ে রাখলে কি হইতো বলতো? তুমি সেটা কি আগের ডাটাটা ধরে রাখবে না? সবাই কি আমার কথা বুঝতেছে? ওকে, তো এইবারে এখানে আমি ক্লক ইউজ করব। এরা ক্লক 2 ধরনের হয়, আমি তোমাকে আগেই বলছি। একটা হলো পিজিটি মোডে আর একটা হলো এনজিটি মোডে। তো পিজিটি মোড হইলে নরমালি আমি এইভাবে আঁকি, তো মনে রাখবা ব্যাপারটা হলো ঠিক উল্টা। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস যখন আপ কাউন্টার করব, তখন প্রত্যেকটা ক্লক আমাকে নেগেটিভ গোয়িং ট্রানজিশনে কাজ করাইতে হবে, মানে এনজিটি মোডে কাজ করবে এরা প্রত্যেকটা। তখন নেগেটিভ গোয়িং এর জন্য প্রত্যেকটা ক্লকের পাশে এরকম একটা
মনে আছে ভেড়া নট গেটে একটা গোল্টু দিতা না ক্লাসের সবার কি মনে জি আছে? ভাইয়া। তো এই গোল্টুটা দেওয়ার অর্থ হলো যে এইটা নেগেটিভ গোয়িং ট্রানজিশন ফ্লিপ ফ্লপ। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ভাইয়া। ওকে, সুন্দর করে চিত্রটা আগে এঁকে দিই, তারপরে বুঝাই, আই গেস তাইলে মনে হয় ভালো হবে। পুরা চিত্রটা আগে আঁকি, তারপরে তাহলে তুমি মনে হয় বুঝতে সুবিধা হবে। এটা হলো ক্লক, এটাও ক্লক, এটাও ক্লক। প্রতিটাকে আমি এই মোডে দিয়ে রাখছি। তোমরা সবাই বোধহয় জানো যে এখানে একটা রিসেট বাটন থাকে, সবাই কি জানি? জি ভাইয়া। আমাকে বলবা একটু রিসেট বাটনটা কাজ কি? যখন তুমি রিসেট বাটনটা ক্লিক করো প্রতিটা ফ্লিপ ফ্লপের আউটপুট কত হয়ে যায় বলো? 0 হয়ে যাবে। 0 হয়ে যায়। ভালো করে আমার কথা মনে রাখো, সেট করা মানে হচ্ছে 1 করা, রিসেট করা মানে হচ্ছে 0 করা। তো ফাইনাল প্রথমে আমি রিসেট বাটনটা ক্লিক করে রাখবো, তাতে যেটা হবে যে প্রতিটা ইসের আউটপুটটা হয়ে যাবে 0। এরা তোমরা কিন্তু এতটুকুই চিত্র আঁকবা, তবে তোমাদের বুঝার সুবিধার জন্য আমি এখানে একটা আউটপুট ডিসপ্লে আউটপুট দিয়ে রাখতেছি, যেন তোমরা প্রতিটা আউটপুট কত হবে সেটা আমাকে পারফেক্টলি বলতে পারো। তো এটা হচ্ছে Q0, এটা Q1, এটা Q2। তো আমি এখানে কাউন্টারের একটা হিসাবটা আমি বলে রাখতেছি। যারা একটু বলবা কাউন্টারের হিসাবটা কত 3 বিটের জন্য? 0 1 0 1 0 1 0 1। Q1 টা কত হবে? 0011 0011 0011 0011। ফাইনালি চারটা 0, চারটা চারটা। চারটা 1। আই গেস আমি সবাইকে বুঝাইতে পারছি, তবে এটা কিভাবে হইলো এই চিত্রের মাধ্যমে সেটা আমরা আস্তে আস্তে বুঝবো। তো ভেরা ইনিশিয়ালি আমি রিসেট বাটনটা ক্লিক করলাম, ভালো করে খেয়াল করো, রিসেট বাটনে ক্লিক করা মাত্র এই তিনটার আউটপুট কত হবে? 000। এটা হলো ইনিশিয়াল। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? সরি একটু বামে আমি, তাহলে মনে হয় দেখতে সুবিধা হবে। ওকে, সবাই কি দেখতে পাচ্ছ এখন? ইনিশিয়াল এটা, হ্যাঁ ওকে। 000 আছে। এবারে আমরা জানি এই নেগেটিভ গোয়িং ট্রানজিশনের যে কাজ করে এই ফ্লিপ ফ্লপটা, সেটা সেটা কিভাবে কখন কাজ করে বলো তো ভেরা? পাশে যদি একটু চিত্রটা এঁকে রাখি। নেগেটিভ গোয়িং ট্রানজিশনে কাজ করা মানে হলো যখনই ক্লকটা 1 থেকে 0 হয় তখন অ্যাক্টিভ হয়, আদারওয়াইজ এটা কি হয় বলতো? আগের ডাটা ধরে রাখে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এবারে আমি প্রথম ক্লক পালস দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। ফার্স্ট ক্লক পালস দিচ্ছি, সবগুলা 1 1 1 আছে। প্রথম ক্লক পালস দিলাম ফার্স্ট। বলো ক্লক পালস দেওয়া মানে কি? মানে ক্লক পালস দেওয়া মানে হচ্ছে 0 থেকে 1 হইল, কিন্তু এইটাতে এটা নট গেট হওয়ার কারণে বলো এখানে 0 থেকে 1 এর বদলে এর কমপ্লিমেন্টটা হবে, মানে কি হবে বলো? 1 থেকে 0 হবে। 1 থেকে 0 হবে। বলো 1 থেকে 0 হইলে এই ফ্লিপ ফ্লপটা কি অ্যাক্টিভ হয় না? সবাই কি বুঝতেছো? মানে কখন অ্যাক্টিভ হয়? এটা এনজিটি মোডে কাজ করতেছে, যখন সেটা 1 থেকে 0 হয় তখনই কাজ করে। তুমি ক্লক প্রেস করছো তার মানে 1 দিছো, কিন্তু নট থাকার কারণে সেই 1টা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। 1 থেকে 0 হওয়া মানে এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ হইলে এখানে টগল মোড অন আছে, তাইলে বলো এটার আউটপুট কত হয়ে যাবে? ক্লাসের কে কে 1 বলতে পারবে? 1 এইটার আউটপুট হয়ে যাবে 0 ছিল হয়ে যাবে 1। ভেরা বলো এইখানে ইনিশিয়ালি ইনপুটটা কত ছিল? 0 0। 0 থেকে কত হয়েছে? 1 1 1। তাহলে 0 থেকে 1 হইলে কি এটা কাজ করে? না ভাইয়া। 0 থেকে 1 হইলে এটা তাহলে কাজ করবে না।
তাহলে এটা যা ছিল 0 0ই থাকবে, এটা 0 ছিল তাহলে এটার আউটপুট 0ই থাকবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? আমি ভাইয়া আবার বলি, 0 ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া 0 ছিল, 0 পরে আবার 0 হবে, এটা কেন? মানে 0টা চেঞ্জ হলো ও না। আচ্ছা, আমি 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 একটু দুঃখিত হ্যাঁ, আমি একটু ভুল বলছি। এই দুইটা নেগেটিভ গোয়িং ট্রানজিশন না, সরি একটু ভুল আছে, দুঃখিত। এই দুইটা পজিটিভ গোয়িং ট্রানজিশন। মানে এই দুইটা যাচ্ছে, এইটা যদি নেগেটিভ গোয়িং হয় তারপরে পরের দুইটা হচ্ছে পজিটিভ গোয়িং ট্রানজিশন, মানে উল্টা মেথডে কাজ করবে। তাহলে তুমি চারটা, মানে এখানে কিন্তু 0 থেকে 1 হয়েছে, ভালো করে খেয়াল করো। 0 থেকে 1 হলে কি এটা অ্যাক্টিভ হবে? না ভাইয়া, 0 থেকে 1 হলে হবে। সরি 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 আমি আবারও ভুল বলতেছি, দুঃখিত। হ্যাঁ প্রত্যেকটাই, মানে 0 থেকে এটা 1 হইছে, 0 থেকে 1 হইলে নেগেটিভ গোয়িং ট্রানজিশন কি কাজ করে? সবগুলা নেগেটিভ, সরি আমি ভুল বলতেছি বারবার। 0 থেকে 1 হইলে এটা নেগেটিভ গোয়িং ট্রানজিশন কাজ করবে না, তার মানে এটা আউটপুট যা ছিল তাই থাকবে। আবার বলো, এটা তো 0 রয়েই গেছে, তাহলে 0 যদি থেকে যায় তাহলে এটাও কি কাজ করবে? এটা ভাইয়া 0টা এরা শোনো, চেঞ্জ হয়ে এই 1 কেন হলো না? মানে নট তো আছে ওখানে, তার জন্য। ভাইয়া নট গেট না তো, এটা এটা হলো ট্রানজিশনটা কি হয়েছে ভালো করে শোনো। হ্যাঁ তুমি ভাবতেছো এই 1 আছে, এটা 1 থেকে 0 হয়েছে, নো, মানে এটা ট্রানজিশনটা কি ঘটছে বলো? 0 ছিল আগে, তার থেকে 1 হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? তো এটা এখানে, এটা তো নট গেটটা দ্বারা আসলে কি বোঝায়? নেগেটিভ গোয়িং ট্রানজিশন, ট্রানজিশনটা তো হয়ে গেছে, 0 থেকে 1 হয়েছে, মানে এটা দ্বারা এই না যে এটা সবসময় নট হবে, মানে এর উল্টাটা হবে। সবাইকে আমি বুঝাইতে পারছি? মানে এখানে 0 থেকে 1 হয়েছে, নেগেটিভ গোয়িং ট্রানজিশন ফ্লিপ ফ্লপ, তার মানে এটা আউটপুট চেঞ্জ হবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? জি মানে ভাইয়া। নট দ্যাট যে এখানে এসে বারবার নট হবে, এটা নট গেট না, এটা নেগেটিভ গোয়িং ট্রানজিশন ফ্লিপ ফ্লপ। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। নেক্সট, আর এইটা 0 ছিল, 0ই আছে, তার মানে আলটিমেটলি এটা কি হবে? এই দুইটা চেঞ্জ হবে না, এটা 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, তার মানে এইটা আমাদের হয়ে গেল, এইটাও হয়ে গেল। এবারে পরবর্তী ক্লক পালসটা দিচ্ছি। আবার বলো, যখন পরবর্তী ক্লক পালসটা দিলাম, ভেরা ক্লক পালস মানে কি বলতো? খুব অল্প সময়ের জন্য একটা 0 থেকে 1 হয়ে আবার 1 থেকে 0 হয় না, মানে জি অ্যাজ ভাইয়া। লাইক এজ, মানে ক্লক পালস দেওয়া মানে কিন্তু আলটিমেটলি 0 থেকে 1 হয়ে আবার 1 থেকে 0 হয়। তার মানে আমি যখন ক্লক পালসটা দিচ্ছি তখন সেইটা ভালো করে বুঝো, 1 থেকে যখন 0 হইছে আবার, তো 1 থেকে 0 হওয়ার মানে হইলো এটা অ্যাক্টিভ হইছে। অ্যাক্টিভ হইলে কি হবে ক্লাসের কে বলতে পারবে? অ্যাক্টিভ হইলে এটা কি হবে? 0 হয়ে যাবে। অ্যাক্টিভ হইলে এই 1 ছিল, এইটা হয়ে যাবে 0, 1 ছিল 0 হয়ে যাবে, তো এটা হলো 0। এখন বলো, এটা 1 ছিল 0 হয়ে গেছে, তার মানে এটা কোথায় আসছে? 1 ছিল 0 হয়ে গেছে, এটা কি এই পাশে 1 নেগেটিভ হয়ে মোডে যাবে। কাজ করবে না? অ্যাক্টিভ হবে। তাহলে জি ভাইয়া। এইটার আউটপুট 0 ছিল, এবার কি হয়ে যাবে? 1 হবে। 1। আর বলো, এইটা 0 থেকে 1 হইলো, এটা কি পিজিটি না এনজিটি? পিজিটি। পিজিটি। পিজিটি, কিন্তু এটা কি নেগেটিভ গোয়িং ট্রানজিশন ক্লক, মানে ফ্লিপ ফ্লপ না, তার মানে কি এটা চেঞ্জ হবে? না না ভাইয়া। তার মানে 0 1 0, এইটা হয়ে গেল। সিরিয়ালি বুঝার চেষ্টা করো, আস্তে আস্তে আমি 8 বার বলবো তো বুঝে যাবা। আবার ক্লক দাও, এবার ক্লক দিলে কি হবে? 1 থেকে 0 হয়ে যখন 0 থেকে 1, সরি 0 থেকে 1 হয়ে যখন 1 থেকে 0 আসলো, তখন এটা আবার কাজ করবে, অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হইলে এটা তো টগল মোডেই আছে, বলো এই 0টা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1। আমাকে বলো, 0 থেকে 1 হইল, ট্রানজিশনটা কি হইছে? পিজিটি না? পিজিটি। পিজিটি, তাইলে কি এটার আউটপুট কি হবে কে বলতে পারবা?
অ্যাক্টিভ হবে না। হবে না, একই থাকবে। অ্যাক্টিভ হবে না, তার মানে এটা 1 ধরে থাকবে। আর এটা 1 ধরে রাখছে, তাহলে 1 ধরে রাখলে এটা কি অ্যাক্টিভ হবে? না ভাইয়া, একই থাকবে। তাহলে এটা 0, তার মানে হয়ে গেল 0 1 1। নেক্সট আবার ক্লক পাস দিলাম। প্রথমটা সব সময় টগল করবে, কারণ প্রথমে ক্লক পাস দেওয়া মাত্র এটা 1 থেকে 0 হয়ে, সরি 0 থেকে 1 হয়ে 1 থেকে 0 হয়। তো ক্লক পাস দিলা, এটা প্রথম পার্টটা টগল করবে। টগল যদি করে, বলতো বেসিক্যালি কি হইল? 1 থেকে 0 হয়েছে না? 1 ভাইয়া। থেকে 0টা কি জি ভাইয়া। এনজিটি মোড কিনা, নেগেটিভ ভাইয়া। গোয়িং ট্রানজিশন কিনা? ওকে, তো তাহলে এটা অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ হইলে এটাও টগল করবে। টগল করলে কি হবে বলো? 1 ছিল Zero. তার বদলে 0 হয়ে যাবে। ভালো করে শোনো, 1 থেকে 0 হইলো, তাইলে কি এটা অ্যাক্টিভ হবে না? আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ভাইয়া 1 থেকে 0, তাহলে এটার আউটপুটটা কত হবে? 1 হবে। 1. আমি কি বুঝাইতে পারতেছি? তার মানে এইটা হয়ে গেল আমাদের 4। এরপর নেক্সট পরের ক্লক দিলাম, এটা সেকেন্ড, এটা থার্ড, ফোর্থ ক্লক দিয়ে দিছি। এবার ফিফথ ক্লক দাও। ফিফথ ক্লক দিলে কি হবে? ঠান্ডা মাথায় বলো ভাইয়া। ফিফথ ক্লক দিলে এইটা তো ফার্স্টে 0 to 1 হবেই। বলো 0 থেকে 1 হইলে কি পজিটিভ পিজিটি হইলো না এনজিটি হইলো? পিজিটি হয়েছে। পিজিটি, চেঞ্জ হবে না। তার মানে চেঞ্জ হবে না, এটা ধরে রাখবে। আর বলো এটা যদি ধরে রাখে তাহলে কি এটা অ্যাক্টিভ হবে? না ভাইয়া। না। নেক্সট সিক্সথ, পরের ক্লক দিলাম। ক্লক দিলে কি হবে? ক্লক দিলে তো Zero. এটা এনজিটি মোডে আসবে, এটা 0 হবে। 1 থেকে 0 হলো, এটা অ্যাক্টিভ হবে কি হবে না? হবে। 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 ভাইয়া 1 মানে বুঝো, এটা 1 থেকে 0 হয়েছে, তাহলে এটা তো অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে এটা কি হবে বলো? 1 1. এখন বলো 0 থেকে 1 হয়েছে, তাহলে কি এটা অ্যাক্টিভ হবে? 0 থেকে না 1 ভাইয়া। হয়েছে, তার না মানে এটা ভাইয়া। 1 থেকে যাবে, তার মানে এটা অ্যান্সার। লাস্ট সেভেন্থ ক্লক দাও, তাহলে এটা কি হলো বলো? 1 হবে। 1, 0 থেকে 1 হয়েছে, এটা অ্যাক্টিভ হবে? 0 থেকে না 1 ভাইয়া। 1 থাকবে, এটা 1 ধরে রাখছে, তার মানে কি এটা অ্যাক্টিভ হবে? না ভাইয়া। না ভাইয়া। তোমাদের যেটা করতে হবে, তোমরা এটা ডিজাইন করবা, লিখবা কিভাবে যে 3টি টি টাইপ ফ্লিপ ফ্লপ টগল মোড অপারেশনে রাখা হলো, মানে টিতে 1 দিয়ে রাখছো। প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটকে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটকে তৃতীয় ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে বিবেচনা করা হলো, এবং এই কাউন্টারটি নেগেটিভ গোয়িং ট্রানজিশন বা এনজিটি মোডে কাজ করবে। তাহলে এই কাউন্টারটা এইভাবে, ক্লকটা এইভাবে কাজ করবে। আমি একটু বামে এনে দিই, তোমাদের কিন্তু এই চিত্রটা আর এই জিনিসটা বলতে হবে, আর আমি যেটা মুখে বললাম সেইটাকে আলটিমেটলি তোমাকে খাতায় লিখতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা তোমরা আমাকে বলো, তোমাকে আমি যদি 4 বিট বলি তাহলে কি করবা? এই যে এই ডিসপ্লে কিন্তু তোমাকে পরীক্ষায় আঁকতে হবে না, আমি জাস্ট এটা বোঝানোর জন্য তোমাকে এঁকে দেখাইছি। এটা আঁকতে হবে না, তুমি এই পর্যন্ত আঁকবা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর আরেকটা বিষয় হলো 4 বিট হইলে তুমি কি বলবা? তৃতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট চতুর্থ ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে কাজ করবে, এবং সেটা হবে T3 Q3। আর এখানে ইনিশিয়ালি ক্লক পালস কয়টা দিবা 0 থেকে বলো তো? 15টা হবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। মানে 010101 16টা লিখবা, 0011 0011 এরকম করে 16টা লিখবা, 4টা 0 4টা 1, ফাইনালি 8টা 0 8টা 1। একটু বড় হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এইটা ছিল 3 বিট সিনক্রোনাস আপ কাউন্টার। আচ্ছা ভেরা, আমাদের অনেক সময় ডাউন কাউন্টের প্রয়োজন হয়। ডাউন কাউন্ট বুঝছো, মানে উল্টা কাউন্ট করব, মানে রিমেইনিং মিনিটস, রিমেইনিং উল্টা কাউন্ট করি না আমরা, 7 মিনিট 6 মিনিট 5 মিনিট। জি ভাইয়া। বলো ডাউন কাউন্টের তো প্রয়োজন হয়। তো আমি জাস্ট তোমাদের কাছ থেকে আইডিয়াটা নিই।
তোমরা আমাকে বলো তো, আমি যদি সেকেন্ড কোশ্চেনটা বলি যে একটা 3-বিট অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার ডিজাইন করো, তাহলে ইনিশিয়ালি ইনপুটটা কত হবে এবং এইখানে মানে এইখানে ক্লকটা কি হবে? এনি আইডিয়া তোমাদের মধ্যে কার? 1 হবে সবগুলো। ভেরা, এইখানে সেট না করে এই বাটনটাকে দিবা, রিসেট না করে এই বাটনটাকে দিবা সেট। বলো, সেট বাটনটা ক্লিক করা মাত্র এই ফ্লিপ ফ্লপ গুলির আউটপুটে কি আসবে? যেটা বর্তমানে দেখতেছো তাই আসবে না? আমি কি বুঝাতে পারতেছি? এবং এই আউটপুটের ইনিশিয়াল মানে এইটার ইনিশিয়াল কন্ডিশনটা কি হবে? 1 1 1 1 1। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? এবং এই প্রত্যেকটা পিজিটি মোডে কাজ না করে বলো এই কাউন্টারগুলা কোন মোডে কাজ করবে? বিপরীত, পিজিটি মুজে কাজ করবে। মানে সরি, এনজিটি মোডে কাজ না করে এগুলা পিজিটি মোডে কাজ করবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? ভাইরা, তোমরা মনে রাখবা কাউন্টারের বিষয়টা উল্টা। আপ কাউন্ট করতে হইলে নেগেটিভ গোয়িং ট্রানজিশনে কাজ করে, ডাউন কাউন্ট করতে হইলে পজিটিভ গোয়িং ট্রানজিশনে কাজ করবে, উল্টা। আমি কি বুঝাইতে পারতেছি? জি জি ভাইয়া। ভাইয়া। এইবারে আসো, প্রত্যেকটা পালস তোমরা আমাকে একটা একটা করে বলবা। ফাইনালি ইনিশিয়ালি তো 1 1 1, এবার ফার্স্ট ক্লক দিতে যাচ্ছি, প্রথম ক্লক। বলো, প্রথম ক্লক পালস দিলে এটা 0 থেকে 1 হইল, তাহলে এটার আউটপুট কত হবে? পিজিটি তে কাজ করে না? 0 হবে। যারা এটা 1 থেকে 0 হইল, 1 থেকে 0 এটা হলো পিজিটি, কাজ করবে কি করবে না? 1 থেকে 0 হইছে, করবে না। করবে না। তার মানে এটার আউটপুট যা ছিল তাই থাকবে। এটা 1 ধরে রাখছি, তাহলে এটা কি কাজ করবে? না ভাইয়া। এটার কোনো পরিবর্তন হয় নাই, এটা 1 থাকবে। তার মানে পরবর্তী মোডটা কি হবে? ক্লাসের কয়জন বলতে পারবা? 1 পরবর্তী মোডটা হবে 1। আসলে নিয়ম কি জানো? তুমি একটা একটা কাউন্ট পালস করবা আর এটা একটা একটা করে লিখবা, একবারে লিখে দিও না। তো এটা গেল। এবার আমাকে বলো সেকেন্ড ক্লক পালসে কি হবে? ক্লাসের কয়জন বলতে পারবা? সেকেন্ড ক্লক পালস ঠান্ডা মাথায় আমাকে বলো। যারা এটা ক্লক পালস দিছো, এইটা 0 থেকে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। বলো, 0 থেকে 1 হইছে, ক্লকে আসছে, এটা কি পিজিটি না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ, অ্যাক্টিভ হওয়া মাত্র এই 1 কি হয়ে যাবে বলো? 0 হয়ে যাবে। 0। 1 থেকে 0 হইছে, পিজিটি না এনজিটি? এনজিটি মোড। এনজিটি 1 থেকে 0 আসছে, করবে না। এনজিটি মোড। এনজিটি যেহেতু, তাহলে কি এটা কাজ করবে? না ভাইয়া। না ভাইয়া। 101। নেক্সট, নেক্সট আমাকে বলো পরবর্তী ক্লক পালস দিলাম, 0 থেকে 1 হইল, এটা তো টগল মোড। বলো এর 1 কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0। বলো 1 থেকে 0 হইছে, ঠান্ডা মাথায় বলো, 1 থেকে 0 হইছে, এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। 1 থেকে 0 হইছে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ গোয়িং ট্রানজিশন, কাজ করবে এটা? না করবে না। তার মানে এটা 0 0ই ছিল, 0 0ই আছে, এটা কাজ করবে? না ভাইয়া। না ভাইয়া। তাহলে আউটপুট হবে থার্ড ক্লক পালসে 1 0 0, 4 হয়ে গেল। এরপরে 5, পঞ্চম ক্লক পালস দাও, সরি ফোর্থ ক্লক পালসটা দাও। তাহলে কি হবে বলো? এটার ইনিশিয়ালি কত ছিল? 1 হবে। এটা 0 থেকে 1 হওয়া মানে কি? পজিটিভ না নেগেটিভ হওয়া? পজিটিভ। পজিটিভ পজিটিভ। পজিটিভ। এটা কাজ করবে কি করবে না? করবে। করবে করবে। তাহলে এটা কি হয়ে যাবে বলো? 1 হয়ে যাবে। 1 1 0 থেকে 1, 0 থেকে 1 হইছে,
0 থেকে 1 হইছে, এটা কাজ করবে কি করবে না? করবে। 0 4th ক্লক পালসে এটা হবে 0 1 1। আই হোপ আমি বুঝাইতে পারতেছি, সবাই বুঝতেছো? 3 হয়ে গেছে। পরবর্তী ক্লক পালস দাও, 0 থেকে 1 হইলো, এটা চেঞ্জ হবে কি হবে না? হবে, 0 হবে। 1 থেকে 0 হইছে, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, কাজ করবে কি করবে না? করবে না। করবে না। 1 বজায় আছে, কাজ করবে এটা? না। করবে না। 5th 0 1 0। নেক্সট 6 নাম্বার ক্লক দাও, তাহলে এটা কি হলো? পজিটিভ গোয়িং ট্রানজিশনে এটা কি হয়ে যাবে বলো? 1 হয়ে যাবে। 1 1 হয়ে যাবে। 0 থেকে 1 হইছে, এটা কাজ করবে কি করবে না? 0 থেকে 1 করবে। 0 0। আর এটা কি 1 থেকে 0 হইছে, কাজ করবে কি করবে না? করবে না। করবে না করবে না। করবে না। 0 0 1। ফাইনালি সপ্তম লাস্ট ক্লক পালস দাও, দিলা ক্লক, কি হবে বলো? 1 0 হয়ে যাবে ক্লক পালস দেওয়া মাত্র এই জিরোটা কি হয়ে যাবে? এই জিরোটা কি হয়ে যাবে? সরি 1টা হয়ে যাবে 0, দুঃখিত। 1 থেকে 0 হইছে, তার মানে এনজিটি মোড, কাজ করবে এটা? করবে না। না। আর এটা 0 বজায় আছে, তার মানে কোনো মোডই না, তার মানে এটাও কাজ করবে না, তার মানে 0। তার মানে 7th ক্লক পালসে এটা হচ্ছে 0 0 0। তাহলে খেয়াল করো, 7 6 5 4 3 2 1 0। তার মানে এটা ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। আমি কি ক্লাসের সবাইকে বুঝাইতে পারতেছি? জি জি ভাইয়া। ভাই কিভাবে লিখবা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। গঠন কার্যনীতি কিভাবে লিখবা? একটি 3 বিট অ্যাসিনক্রোনাস রিপল ডাউন কাউন্টারের গঠন নিম্নরূপ: 3টি টি টাইপ বা টগল টাইপ ফ্লিপ ফ্লপকে সিরিয়ালি এমন ভাবে কানেক্ট করতে হবে যেন প্রতিটি টগল মোডে থাকে, তার মানে টি মোডে 1 থাকে, এবং প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট তৃতীয় ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে কাজ করে। তোমাদের যেটা বাড়ির কাজ দিছি সেখানে বলবা তৃতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট চতুর্থ ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে কাজ করে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। তোমাকে এই যে আমি তোমাকে প্রত্যেকটা ক্লক পালস গইনে গইনে বুঝাইছি, তোমাকে এটা লিখতে হবে না। জান তুমি বাইচে গেছো, তুমি চিত্রটা আঁকবা, পালসের কাউন্ট গুনবা, এইটা লিখলে 4 এ 4 পায়া যাবা। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। কিন্তু আমাকে তোমাকে বুঝাইতে অনেক কষ্ট করতে হইতেছে, আসলে প্রতিটা পালস হিসাব করে করে করা খুব একটা সহজ কাজ না। তো যাই হোক, আশা করি তোমরা 3 বিট অ্যাসিনক্রোনাস আপ এন্ড ডাউন কাউন্টারটা বুঝছো। তোমরা 4 বিট অবভিয়াসলি করতে পারবা। আমি ইচ্ছা করেই 4 বিটটা করাই নাই, কারণ 4 বিটের 15টা পালস গুনতে গেলে তোমাকে আমি চাইলে 3 বিট করাই দিতে পারতাম, 4 বিটেরটা, তাতে তোমরা হয়রান হয়ে যেতা। সবাই কি বুঝতেছো আমার কথা? তাহলে সিনক্রোনাস কাউন্টারটা আজকে আর পড়ানো হইতো না। আমি আশা করি তোমরা 4 বিটের আপ এন্ড ডাউন কাউন্টার ডিজাইন করতে পারবে। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ইনশাআল্লাহ পারবো ফাইন। এরপরে চলে যাচ্ছি সিনক্রোনাস। এরা বলতো অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের মধ্যে পার্থক্যটা কি? বেসিক পার্থক্যটা কি? একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল ভাবে যায়। এক্সেলেন্ট। হ্যাঁ, এইটা হইলো ভেড়া সিরিজে কাজ করছে, মানে এইটার আউটপুট এইটার ক্লক, এটার আউটপুট এটার ক্লক, পরেরটার আউটপুট পরেরটার ক্লক, এভাবে করে সিরিজ। আর আমি যে অ্যাসিনক্রোনাস, সেটাও কিন্তু ক্লক পালসে এইভাবেই আপ কাউন্টার এন্ড ডাউন কাউন্টার হিসাবেই হবে। তবে ভেড়া আমি একটু বুঝায় বলি, এক্ষেত্রে ক্লক পালসটা সিরিয়ালি সবগুলোর মধ্যে থাকে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে, ক্লাসের সবাইকে? তো প্রশ্নটা হইল, একটা 3 বিট
সিনক্রোনাস আপ কাউন্টার এর গঠন কার্যনীতি আলোচনা করো। তো আমি আপ কাউন্টার যেহেতু হিসাব করতেছি ভেরা, তোমরা মনে রাখবা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা হইলেও সিনক্রোনাসের ক্ষেত্রে ব্যাপারটা সোজা। তার মানে এখানে যেটা হবে, ক্লক পালসটা কিন্তু এইভাবে কাজ করবে না। ডিসপ্লে পরে আঁকি। একটু জটিল লাগতে পারে। এবারে আমি 3টা ডিসপ্লে এঁকে রাখি, তাইলে তোমাদের জন্য একটু ক্যালকুলেশনটা সুবিধা হবে। আচ্ছা, এটা প্রশ্নটা আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, সবাই প্রশ্নটা কি তুলে নিচ্ছ? একটা 3 বিট সিনক্রোনাস আপ কাউন্টারের গঠন কার্যনীতি আলোচনা করো। সিনক্রোনাসকে কিন্তু রিপল বলা হয় না, সো এটা মুছে দিও। এখানে এটা কাজ করবে এভাবে, Q1 কে আমি এখান থেকে নিয়ে গেলাম, বা এখান থেকে নিতে পারো, এটা Q0, আর এটা যেহেতু নিচে হয়ে যাচ্ছে একটু উপরে উঠাই দিই। ভেরা, এইখানে বিষয়টা হইলো, তোমাদের কি মনে আছে অ্যাসিনক্রোনাসে আমরা প্রত্যেকটাকে টগল মোডে রাখছিলাম? ক্লাসের সবার কি মনে আছে? জি এবারে হচ্ছে আমি প্রথমটাকে টগল মোডে রাখবো, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ক্লকটা পরবর্তী ফ্লিপ ফ্লপের টগল মোড হিসেবে কাজ করবে, পরবর্তী ফ্লিপ ফ্লপটা। আর তৃতীয় ফ্লিপ ফ্লপের টগল মোডটা দ্বিতীয় আর তৃতীয় এই দুইটার গুণফল হিসেবে কাজ করবে। মানে এন্ড গেট দিছি একটা, খেয়াল করো, এটা হলো Q0, আর এটা কি বলতো ভেরা? Q1। তার মানে T2টা হবে Q0 ইন্টু Q1। জাস্ট তোমাদের কমন সেন্স দেখি, তোমাকে তো আমি 4 বিট করতে দিব, তোমরা আমাকে বলো এইখানে, ভালো করে শুনো, এইখানে আমি যদি আরেকটা ফ্লিপ ফ্লপ লাগাই তাহলে T3টা কত হবে? তোমাদের কমন সেন্স আমি দেখি। Q0 Q1 T3টা Q2 Q0 Q1 Q2 তুমি যা চিন্তা করছো তাই। কি হবে, এইখান থেকে তুমি একটা নিবা আর Q2টা নিবা, এই দুটাকে আরেকটা এন্ড গেট দিবা, তারপরে তুমি আরেকটা ফ্লিপ ফ্লপ দিবা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ভাইয়া T4 কত হইতো বলো তো? T4 not Q1 Q2 Q3 Q0 Q1 Q2 Q3। তো তোমাকে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে কষ্ট করে। লাকিলি আমি তোমাকে একটু বলি, তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে সিনক্রোনাস কাউন্টার আমি খুব কম পরীক্ষায় আসতে দেখছি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই রেজিস্টার এবং অ্যাসিনক্রোনাস কাউন্টার কিন্তু পরীক্ষায় আসে। তবে তাই বলে এই না যে তুমি এটা বাদ দিবা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। অনেক সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি ভেরাস। এই আজকের কাজ 3টা। তোমাদের বইতে সিনক্রোনাস আপ কাউন্টার খালি দেয়া আছে, ডাউন কাউন্টার তুমি চাইলে শিখতে পারো, বা আমি তোমাকে মানে দিচ্ছি, স্বাধীনতা দিচ্ছি যে তুমি 3 বিট 4 বিট আপ কাউন্টার শিখো, ডাউন কাউন্টার বইয়ে নাই। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের জি সবাইকে? জি ভাইয়া। এবারে আসো এটা কিভাবে কাজ করে সেটা একটু প্রথমে
প্রথমে ভেরা আমরা জানি যে ইনিশিয়ালি আমার এটা রিসেট বাটনটা ক্লিক করতে হবে। রিসেট বাটনটা ক্লিক করলে আমাকে বলো ডিসপ্লেতে কি কি দেখা যাবে? 0 0 0 ধন্যবাদ। 0 0 0, তার মানে 1 নাম্বার কাউন্টিং শেষ। এবারে আসো, আমি সবগুলা কিন্তু পিজিটি মোডে কাজ করে, তাই এখানে এই চিত্রটা এঁকে দেওয়া ভালো। পিজিটি মোড, বলো ক্লক পালসে ক্লিক করছো কি হবে? এইটা 0 থেকে 1 হইলো, তাহলে কি এটা টগলটা অ্যাক্টিভ হবে না? আচ্ছা, আমি এটা 0 0 0 ছিল, দিছো ক্লিক করছো, এটা 0 থেকে হয়ে যাবে কত? 1 1। এখন আমি জানতে চাচ্ছি ভেরা ভালো করে শোনো, এখানে আছে 1, তাহলে বলো টগল মোডটা কি অ্যাক্টিভ না? জি ভাইয়া। আচ্ছা, সো যেহেতু মানে এইটা ব্যাপারটা কি হয়েছে, 0 থেকে 1 হইলো, সেইটাই আমি এখানে আনলাম। তার মানে ইনিশিয়ালি এর ইসে কত ছিল, মানে এর মধ্যে কত ছিল ইনিশিয়ালি বলতো? 0 ছিল, এখন 1। 0ই ছিল, আর ক্লকটা হচ্ছে গিয়া 1 আসছে। তো আমাকে বলো টগল মোডে যদি 0 থাকে তাহলে কি আগের ডাটা ধরে রাখে না? জি ভাইয়া। মানে তুমি অনেকে ভাবতেছো ভাইয়া মানে এটা তো 0 থেকে 1 হয়েছে, তাহলে তো এটা তো টগল অ্যাক্টিভ হয়ে গেছে। ব্যাপারটা তা না, খেয়াল করো ক্লকটা কি এট এ টাইম সবগুলোর মধ্যে হচ্ছে না? এইটা হবে, এটা কি সাথে সাথেই হবে না? এটা আগে কত ছিল বলো? এইটা তো না হয় আউটপুট হয়ে আসলো, কিন্তু ইনিশিয়ালি তার ইনপুটটা কত ছিল? 0 ছিল। 0 ছিল, তাহলে এই টগল মোডটা কি অ্যাক্টিভ আছে? না ভাইয়া। টগল মোডটা অ্যাক্টিভ নাই, তার মানে এইটা তার আগের ডাটা ধরে রাখবে। আর এখন খেয়াল করো, এইটা যেহেতু 0, এন্ড গেটে ভেরা বলো, এন্ড গেটে যদি একটা 0 থাকে আউটপুট কত হয়? 1 0 হ্যাঁ 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 ভেরা, এন্ড গেটে একটা ইনপুট যদি 0 হয় আউটপুট কত হবে? আর 0 এইটা 0 হোক বা 1 হোক আউটপুট কি 0ই হবে না? ভাইয়া এন্ড ভুলে গেছো? ভাইয়া তোমাদের অবস্থা খুবই খারাপ। এখন আমাকে বলো T0 হচ্ছে 0, তো এটা কি T0 আর T1 হয় না? তো আলটিমেটলি এটা কি হবে, 0 হয়ে যাবে না? এন্ড গেটে মানে কি গুণ করা, শূন্যর সাথে যাই গুণ করো 0 হয়ে যায় না? আমি কি বুঝাইতে ভাইয়া। পারতেছি? তার মানে এইটা 0 0 যদি থাকে তাহলে কি এইটা টগল মোড কাজ করবে? টগল মোডে কাজ করবে না। টিতে 0, তার মানে এটা মেমোরি স্টেটে কাজ করবে, তার মানে এটা 0 ছিল 0ই থাইকা যাবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? না ভাইয়া, আবার বলি, সেকেন্ড যে টগলের ওখান থেকে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা প্রথম থেকে বুঝো আবার টোটালটা। ক্লক পালস দিছো, তিনটার মধ্যেই ক্লক পালস আসছে, এখানেও 1 আসছে, এখানেও 1 আসছে, এখানেও 1 আসছে, তাই না? ক্লকটা কি একবারে না? দেখো তো জি ভাইয়া। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লকটা কি জি একবারে কানেক্টেড না সবার? জি 1 আসছে, ভাইয়া। তো এইখানে আমি 1 দিয়ে রাখছি, এইখানে 1, এখানে 0 থেকে 1 হইছে পজিটিভ গোয়িং ট্রানজিশন, তাইলে বলো এটা কি হবে? 1 1 হবে। এটা 0 থেকে 1 হবে, এটার মধ্যে 0 ছিল আর এটা 1 আসছে, এটা তো এট এ টাইম আসছে ভাইয়া, এমন না যে এটার পরে এটা আসছে, একসাথে চিন্তা করো তিনটা। তাহলে আমাকে বলো যে এটা 0 এটা 1, তাহলে এটা কি কাজ করবে নাকি আগেরটাই ধরে রাখবে? এটা 0 আগেরটা ছিল, ধরে রাখ। তাহলে এটা 0 হবে। আর এইটা যেহেতু 0 এটা 1, খেয়াল করো এটা তো একটা এন্ড গেটে আসছে, তো যে কোনো একটা 0 হলে এটার আউটপুট 0ই হবে। তাহলে 0 যেহেতু, তাহলে এটা কি টগল মোডে কাজ করবে নাকি মেমোরি মোডে কাজ করবে? মেমোরি তাহলে মোড। ধরে রাখবে, 0 ধরে রাখছে, তার মানে সেকেন্ডটা হইলো 0 0 1। আশা করি আমি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে। মেমোরি মোডে কাজ করছে 0 0 1। এরপরেরটা আমি ক্লক পাস দিলাম। এবার বলো ঠান্ডা মাথায়
ক্লক পাস দিছো 0 থেকে 1 আসছে, এটা তো 1ই আছে, তাহলে বলো এটা কি টগল করবে নাকি করবে না? করবে না। করবে। করবে না হেরা, এটা 1, এটা 1 টগল করবে তো। তাহলে এইটা ভালো করে বুঝো ভেরা, এটা কিন্তু সিরিজ না, এটা কি প্যারালাল, তার মানে একসাথে হচ্ছে, এটার পরে এটা না, একসাথে। আমি কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া। এটা ভাইয়া ওটা কিন্তু যে সিরিজ না, এটা প্যারালাল। বলো ভাইয়া বলো, টগল করার সময় যেটা প্রশ্নটা বলো, চার্জ আমি বুঝাতে। ওটার সাথে ম্যাচ করতেছে। আমি বুঝতেছি না তোমার কথা, মানে 001টা বুঝো নাই আগেরটা? জি ভাইয়া বুঝতে পেরেছি। এবার আমি সেকেন্ডটা করতেছি, এখনো তো লিখি নাই। যারা মনোযোগ দিয়ে শুনো, এইখানে ক্লক দিলাম, ক্লক দেওয়া মাত্র এখানে 1 আসলো, এখানেও 1 আসছে, এখানেও 1 আসছে। একটা একটা করে বলো, এইটা 1, এইটা 1, দুইটাই 1 হইলে টগল করে, করবে কি করবে না বলো? করবে। এইবার হইলো 0, এইখানে 1 ছিল, এইখানেও 1, এইখানেও 1, এরপরেরটা টগল করবে কি করবে না? এইটাও 1 ছিল, একসাথে চিন্তা করো, এটা কিন্তু পরে না, তুমি ভাইবো না এটা 0, এটা 0 হইছে, এটা তো আগে 1 ছিল, সেই 1টা তো এখানে চলে আসছে ক্লক দেওয়া মাত্র। আমি কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া বুঝছি। তাহলে বলো দুইটাই 1, এটাও 1, এটাও 1, তাহলে এটা কি টগল করবে কি করবে না? করবে। 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 এটা 0 ছিল, কত হয়ে যাবে বলো? হবে। 1। এখন আমাকে বলো, এইখানে ছিল 0, এই 0টা যখন এই অ্যান্ড গেটের মধ্যে আসছে, তাহলে বলো এখানে কত হবে? অ্যান্ড গেটে যে কোনো একটা 0 হলে আউটপুট কত 0 হয়? হবে। 0। 0 হয়। এটা হবে হচ্ছে 0, তাহলে কি এটা আগের ডাটা ধরে রাখবে না? আমি কি বুঝাইতে পারতেছি? ওকে, জি সো ভাইয়া। এটা হবে 0 1 0। আস্তে আস্তে বুঝবা ভাইয়া, ইনশাল্লাহ, হ্যাঁ বুঝতে পারবা, সমস্যা হবে না। এরপরে ক্লক পাসটা তোমরা চিন্তা করো, হ্যাঁ ঠান্ডা মাথায়। দিছো ক্লক 1 1, টগল করবে কি করবে না বলো? করবে। 1 হবে। এটা 1 হবে। এটা ইনিশিয়ালি কত ছিল এবার বলো? 0 ছিল। 0 ছিল কিন্তু, তার মানে এখানে গেছে 0, এখানে 0 গেছে, তো 0 যাওয়ার কারণে এটা কি টগল করবে কি করবে না? করবে না। করবে না, 1 ছিল 1ই আছে। আচ্ছা এখানে 1, আর এই যে এইটা আগে কত ছিল বলো তো ভাইয়া? 0 ছিল। 0 0 ছিল, 0 আর 1 গুণ করলে কত হয়? 0 আসবে। 0 0 হয়। 0 0 এখানে আসলে এটা কি অ্যাক্টিভ হবে কি হবে না? হবে না। হবে আগের না, মতো। মেমোরি স্টেট আগেরটা ধরে রাখবে 0 1 1। তোমাকে ভাইয়া মানে পজিটিভ বিষয়টা বলি, পজিটিভ বিষয়টা হলো তোমাকে তো এভাবে লাইন বাই লাইন স্যারকে এক্সপ্লেইন করতে হবে না। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। তুমি তো চিত্র আঁকবা, এইটা এঁকে দিবা, তাহলে তুমি নাম্বার পেয়ে যাচ্ছ, বর্ণনা দিবা নিজের ভাষায়। ক্লাসের সবাই কি বুঝতেছো? এটা হলো পজিটিভ সাইন। কিন্তু তুমি এটা না বুঝতে পারলে দয়া করে ভিডিওটা রিপিট দেখো, তোমাদেরই ভালো হবে। নেক্সট, তোমরা আমাকে বলো 100 হবে, এটা তো আমি জানি, কিন্তু কেমনে হইলো সেটা বুঝো। ভেড়া দিলা 1 আর 1 টগল করবে কি করবে না? ঠান্ডা মাথায় বলো। করবে। 0 হবে। করবে, 0 হবে। কত ছিল এটা, কত ছিল? 1 ছিল। 1 1 ছিল, 1 আসলো এখানে, তো এখানে 1 আসলো, আগে এটা বলো 1 আসছে এখানে, আর এটা 1, 1 আর 1 হইলে এটা টগল করবে কি করবে না? টগল করবে, এটা 0 হয়ে যাবে। এবার আমাকে বলো এখানে ইনিশিয়ালি কত ছিল? 1 করবে। এখানে ইনিশিয়ালি কত 1 ছিল? 1, আর এখান থেকেও একটা 1 আসছে, বলো 1 আর 1 গুণ করলে কি হয়? 1 হবে। প্রথমবারের মতো 1 হয়, আর এখানে 1 আসছে, বলো এইবার প্রথমবারের মতো এটা কি অ্যাক্টিভ হবে না? আমি কি বুঝাইতে জি পারতেছি? ভাইয়া। জি এটা ভাইয়া। 0 ছিল, এটা কত হয়ে যাবে? 1 হবে। 1 হয়ে যাবে। তার মানে এটা হইল
1 0 0 তার মানে 4। নেক্সট ক্লক পালসটা তোমরা আমাকে হেল্প করো। দিলা ক্লক 1 1 কি হবে বলো? এখানে 1 হবে, 1 হবে, ছিল কত? 0 0 0 এখানে গেল, 0 হওয়াতে এটা কি চেঞ্জ হবে? না ভাইয়া, চেঞ্জ হবে না, মানে এটা যা ছিল তাই, আর একটা 0 হলে এটাও 0 0 ছিল, তাইলে এটা যা আছে তাই, তার মানে এটার আউটপুট হবে 1 0 1। আমি কি বুঝাইতে পারতেছি? ফিফথ ক্লক পালস। জি ভাইয়া, এবারে আসো সিক্সথ ক্লক পালস। দেখো দিলা 1, এটা 1 আছে, আউটপুট কত হবে? 0 হবে, 0 হবে, ছিল কত? 1 ছিল ছিল, কত? 1 তো আগেই চলে যাবে, কারণ এটা তো এট এ টাইম হচ্ছে। তো 1 1 এই অ্যাক্টিভ কি হবে বলো? 1 হয়ে হবে, যাবে। 0 এটা 1 হবে। আর বলো এইটা 1, আর আগে এটার ইসে কত ছিল? এটা 0 ছিল না? 0 ছিল, জি বলো ভাইয়া, 0 আর 1 গুণ করলে এন্ড গেটে কত হবে? 0 হবে, 0 0 হলে কি এটা চেঞ্জ হবে? না ভাইয়া, হবে না, তার মানে এটা 1ই থেকে যাবে। দ্যাট মিন্স 1 1 0। লাস্ট ক্লক পালস দেই, দিলা ক্লক, এইটা হলো 1 1, এটা ছিল 0, কি হয়ে যাবে? 1 হবে, 1 হবে, ছিল 0, মনে রাখো 0 ছিল, এটার সাথে সাথে এখানে চলে গেছে, 0 হওয়ার কারণে এটা কি চেঞ্জ হবে? না ভাইয়া, হবে না, এটাই ধরে 1 হবে 1। আর এখানে যেহেতু 0 ছিল, এই 0টা আসছে, আর এটা 1, 0 আর 1 এর এন্ড কত? 0 0 0 হওয়ার কারণে এটা কি চেঞ্জ হবে? না ভাইয়া, হবে না, 1 1 1। 0 থেকে 7 পর্যন্ত সিনক্রোনাস কাউন্টার এট এ টাইম ক্লক পালস দিয়ে আমি সেই একই কাউন্টার ডিজাইন করছি। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের জি সবাইকে? ভাইয়া, যারা আজকের ক্লাসে আমরা যা পড়ছি, এই 3টা জিনিস, সিনক্রোনাস ডাউন কাউন্টার যেহেতু নাই আমি এটা অমিট করে দিলাম, তোমরা এই 3টা জিনিস 4 বিটের জন্য করবা। ক্লাসে যারা যারা আসো দয়া করে তোমরা যদি কাজটা করো তাহলে তোমাদের কাউন্টার শেখা হয়ে যাবে, তোমাকে রিপিট ক্লাসও করতে হবে না। তোমরা শুধু যদি এই 3টা কাজ করো, অ্যাসিনক্রোনাস রিপল কাউন্টারের আপ কাউন্টার ডাউন কাউন্টার 4 বিট, সিনক্রোনাস কাউন্টার কি করবা ভেরা, আমি একটু এইটা যেহেতু একটু জটিল তোমাকে চিত্রটা এঁকে দিচ্ছি আমি। ভেরা বলো এখানে কি হবে 4 বিটের জন্য? এখান থেকে তুমি একটা নিবা আর এইখান থেকে একটা নিবা, এই দুইটার একটা এন্ড গেট নিবা, এই এন্ড গেটটাকে এইখানে ঢুকাবা, এটা হলো T3, এটা হলো Q3। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে এই হবে চিত্র, আর এটা হবে Q0 Q1 Q2, এটা হলো T3। ক্লাসের সবাই এই ডিজাইন করে 16টা ক্লক পালস দিয়ে ডিজাইনটা কি করতে পারবা 4 বিটে? তোমার সুবিধার জন্য চিত্রটা আমি এঁকে দিলাম। এরা এই 3টা কাজ করে আমাকে সাবমিট করবা। তোমাদের নেক্সট ক্লাস আমি তোমাদের গ্রুপে জানাই দিব, সেখানে আমি প্রথমে ভাইরা ভালো করে শুনো, 3 অধ্যায়, দেন 2, তারপরে 1 এন্ড দেন 4, এই 4 চ্যাপ্টারের আমি সিকিউ আর এমসিকিউ সলভ করে দিব, যেগুলা গত বছর আর তার আগের বছর বিভিন্ন কলেজের পরীক্ষায় আসছে ফার্স্ট ইয়ার ফাইনালে। আমি কি বুঝাইতে পারছি জি ক্লাসের ভাইয়া, সবাইকে? আমি এই টাইমিংটা তোমাদের জানাই দিব। এই ক্লাসগুলা মানে খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ সৃজনশীল কিভাবে আসে সিকিউ শুধু পড়লেই তো হইল না। যেমন 1 নাম্বার আর 2 নাম্বার অধ্যায় তোমরা পড়ছো, টোটালি একদম মানে কি বলবো থিওরিটিক্যাল পড়া, কিন্তু কোশ্চেন কিভাবে আসে, এমসিকিউ হইলে কিভাবে মানে এগুলো সলভ করতে হয়, তো এই জিনিসগুলোর টেকনিক গুলা শিখাবো আমরা, সেটা আমি তোমাদের গ্রুপে জানাই দিব। সেকেন্ড ব্যাচটা আমি পড়াটা ক্লোজ করে নিই। আমি কি বুঝাইতে পারছি জি ক্লাসের ভাইয়া, সবাইকে?
ভালো থাকো সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর সামনে তো নতুন বছর আসতেছে, নতুন বছরে প্রতিজ্ঞা করো যে ভালো করে পড়াশোনা করবা, আগের বছরে যাই ফাঁকিবাজি করছো সামনের বছরটা ভালো রাখো।